নমস্কার, দুপুর আড়াইটে আমি অয়ন চলে এসেছি নিউজ 18 বাংলায়। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো। গুরুত্বপূর্ণ সব খবর, তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত, বাংলাদেশে সরকার গঠন হতে চলেছে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের কি পরিস্থিতি সেই সব নিয়ে আসবো। কারণ বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় আছেন অনেকেই। তবে প্রথমেই হাওড়ার গড়চুমুকের ছবি আগে দেখাবো, তারপরে বাংলাদেশ যাব। দেখুন, গড়চুমুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হোটেল কর্মীর মৃত্যু, আর তারপরে অবরোধ, আর তারপরেই পুলিশের লাঠি উঁচিয়ে তারা অবরোধকারীদের। দেখুন, ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠি, পর্যটন কেন্দ্রের বাইরে হাই ভোল্টেজ তার। পর্যটন কেন্দ্রের বাইরে 11,000 ভোল্টের বিদ্যুতের তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যুর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, কিভাবে হলো, কিভাবে গেল ওখানে 11,000 ভোল্টের তার? দেখা, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কিন্তু এই যে হোটেল কর্মী সে কিন্তু নতুনই এই হোটেলে এসেছিল আগামীকাল। যেটা জানা যাচ্ছে যে এই হোটেল কর্মী যখন ছাদের উপরে টিনের সেলের মধ্যে যারা পানের পিক বা থুতু ফেলতে যায়, সেই সময় কিন্তু 11 ভোল্টের তারে বিদ্যুৎ পৃষ্ট হয় এবং দীর্ঘক্ষণ সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে কিন্তু তারে ঝুলতে থাকে। এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয়রা যেটা মৃতদেহ যখন পুলিশ উদ্ধার করতে আসে, সেই সময় কিন্তু স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হোটেল লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে। তখনই কিন্তু সাধারণ জনতাকে কিন্তু ছত্রভঙ্গ করতে পুলিশ হোটেলটা কি ঠিকঠাক ভাবে তৈরি হয়েছিল? মানে 11,000 ভোল্টের তার ওখান দিয়ে যাওয়ারই কথা কি? একদমই, যেটা স্থানীয়রা যেটা অভিযোগ আনছেন যে এই হোটেলটা কিন্তু বেআইনিভাবেই তৈরি করা হয়েছে। কারণ যেখানে 11,000 ভোল্টের তার আছে, তার পাশেই কিভাবে এই হোটেল গড়ে উঠলো, এটা প্রশাসনের একটা নজরদারির অভাব। সেখানেই কিন্তু এরকম কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে। এবং বিদ্যুৎ পৃষ্ট হওয়ার পরে কিন্তু যখন পুলিশ মৃতদেহ উদ্ধার করতে যায়, তখনই কিন্তু এই সাধারণ উত্তেজিত জনতা হোটেল ভাঙচুরের চেষ্টা করে। তারপর কিন্তু পুলিশ লাঠি ভঙ্গ করে তার উত্তেজিত জনতা করিয়ে এই মুহূর্তে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেশ, এই পারমিশনটা প্রথম কে দিয়েছে, জবটা দিতে হবে আমাদের। 11,000 ভোল্টেজ আছে ওপরে, ঠিক আছে। আমরা একটা বাড়ি করতে গেলে তার অঞ্চলে পারমিশন নিতে হয়, এর পারমিশন নিতে হয়। আগে একটা ছোট ঘুমটি মিষ্টি দোকান ছিল, তো এটাকে পারমিশন কি করে হতে পারে? এত বড় হোটেল একটা তৈরি হয়ে গেল, কি করে পারমিশন পেতে পারে? আবার 11,000 ভোল্টেজে কি করে হতে পারে? এটা আনলিগেল একদম। আবার বলছি, বাংলাদেশের খবরে আসবো, কিন্তু তার আগে শিলিগুড়িতে উত্তেজনা। দেখুন, জলপাই মোড়ে উচ্ছেদ অভিযান, আর সেই উচ্ছেদ অভিযান ঘিরে আর্থ মুভার দিয়ে বিভিন্ন উচ্ছেদ হচ্ছে দোকানপাট, আর সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। দেখুন ছবি, জলপাই মোড়ে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ, নিকাশি নালার ওপর দোকানঘর তৈরির অভিযোগ, বেআইনি নির্মাণ ভাঙতে গেলে ক্ষোভের মুখে পুরসভা। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। এরকম ভাবে নিকাশি নালার উপরে কতদিন ধরে এইরকম দোকান গড়ে উঠেছিল এবং কত দোকান ছিল? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু এই জলপাই মোড়ে ছিল। জলপাই মোড়ে ব্যবসায়ীরা এই দোকান ঘর চালিয়ে আসছিল এবং শুধু ফুটপাত দখলই নয়, যে হাইড্রেনের উপরে কিন্তু গড়ে উঠছিল তাদের এই দোকান ঘর। বারবার করে পুরসভা তাদেরকে সঙ্গে বৈঠক করে এবং তাদেরকে সরে যেতে বলে, কিন্তু না সরায়। তাদের নির্দিষ্ট সময় নোটিশও দেয়, কিন্তু সেটাও না মানায় কিন্তু আজ পুরসভার কমে সেখানে ভাঙতে গেলে রীতিমতো ক্ষোভে ফুটে ওঠে সেখানকার ব্যবসায়ীরা। যে জেসিবি নিয়ে পুরসভার কর্মীরা যায়, সেই জেসিবির সামনে তারা বসে পড়ে, পথ অবরোধ হয়ে যায় সেই জলপাই মোড়ে। এবং পুরো কর্মীরা ভাঙতে গেলে তাদেরকে আটকে দেওয়া হয়, কাজে বাধা দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ ধরে আবার চলতে থাকে। যদিও মেয়র সাহেব জানিয়ে দিয়েছেন যে এই ধরনের বেআইনি ভাবে গড়ে ওঠার দোকান ঘর তাদের বিরুদ্ধে অভিযান দায়ের চলবে। বিশেষ করে যারা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে, যারা হাইড্রেনের উপরে অবৈধ দোকান ঘর গড়ে তুলেছে, সব দোকানে কিন্তু ঘুরিয়ে ফেলা হবে। ব্যবসায়ীরা নাচরবানা তাদের দাবি, তাদের সঙ্গে আবারও মেয়েদের বসতে হবে এবং বিকল্প ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা করে দিলেই তাদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়া। আমরা জানি যে এর আগে শিলিগুড়িতে তৃণমূলের মেয়র পরিষদ সদস্য তিনি বাধা দিয়েছিলেন, তারপরে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তিনি বাধা দিয়েছিলেন। এবার কিন্তু একেবারে সামনের সারিতে কিন্তু ব্যবসায়ীরা জলপাই মোড় ব্যবসায়ী সমিতির বাধার মুখে খালি হাতে ভিড় করে কিন্তু শিলিগুড়ি পুরসভা।
ড্রেনটাকে জল নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের লক্ষ্য একটাই, ড্রেনটাকে নির্দিষ্ট একটা ওয়াইড যেটা আছে সেটা বলুক, 6 ফিট 7 ফিট 8 ফিট 10 ফিট কি হবে, তারপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদেরকে নিয়ে হবে, আমরা সেই জায়গায় আমরা নিজেরা ব্যবসা করি। এখানে মোটামুটি আমাদের টোটাল 8,000 দোকান, এদিকে কোনো নোটিশ হয়নি। আমরা এই শহরের নাগরিক, আমরা চাই মাননীয় মেয়র আমাদেরকে নির্দিষ্ট সময় আলোচনা করুন, আমরা সমস্ত বিষয়গুলোর সঙ্গে সহযোগিতা করতে পারি। আমরা মাননীয় মেয়রের সাথে কথা বলে তারপরে আমরা কি ডিসিশন দেয় সেটা মানবো। ড্রেন এক একটা 20 ফুট 22 ফুট আছে, অতটুকু তো জায়গা লাগবে না। যতটুকু সরকারের জায়গা দরকার আছে অতটুকু নেবার পরে যদি কিছুটা বাঁচে তাহলে এখানে আমাদের ব্যবসা করতে যাবে। কারণ আমাদের বউ বাচ্চা আছে, মা বাবা আছে, সবাই নিয়ে যাবো কোথায়?